আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বা কোনো আইফোন, আপনার ফোন যদি চলতে চলতে রিস্টার্ট করছে, তাহলে এই ভিডিওটা দেখুন। এই ফোনটা হচ্ছে রিয়েলমি 3 প্রো। এই ফোনটাতে সমস্যা হচ্ছে যে এই ফোনটা অন হচ্ছে, আবার নিজে নিজেই রিস্টার্ট হচ্ছে। এই আর এর সাথে যখন চার্জার কানেক্ট করা হচ্ছে, তখন কিছুক্ষণ 1-1.5 মিনিট অন থাকছে, আর যেই এই ফোনের পাসওয়ার্ডটা দেয়া হচ্ছে, তখন এটা আবার রিস্টার্ট মুডে চলে যাচ্ছে। যারা ভিডিওটা দেখছেন তাদের আমি বলি, আমার দোকান অন মোবাইল। এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। এই রিস্টার্টের প্রবলেমটা, চলুন এই ফোনটাকে খুলি, আর খুলে এটাকে চেক করি যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় থেকে হয়েছে। এই প্রবলেমটা কি ব্যাটারি থেকে আছে না মাদারবোর্ড থেকে আছে? Cigar Hardy. আরে নেই তো না। এই জায়গাটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে, সেই কারণে এই টাইপের ফোন যার ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেই ফোনটা একটু সতর্ক হয়ে খুলতে হয়। কারণ এটা একটু টানা হিজড়া হলে, এই যে এখানে এই দেখুন, এখানে যে ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা আছে, যেটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড আছে, এটা ছিঁড়ে গেলে এটা রিপেয়ার করাটা একটু কঠিন হয়ে যায়। তো যদি কোনো ফ্রেশার স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছেন, তো তারা একটু সাবধান হয়ে এই টাইপের ফোনটা খুলবেন। এই ফোনটা আমি চেকিং করার আগে একটা কথা বলি, যে কাস্টমার অলরেডি এই ফোনটা আমাকে দেওয়ার আগে এর একটা রিপেয়ারিং হিস্ট্রি আমাকে বলেছেন। উনি বলেছেন যে এর ব্যাটারি উনি চেঞ্জ করিয়েছেন এক জায়গা থেকে, তাও এই সমস্যাটা মেটেনি, এবং 2-3টে দোকানে দেখিয়েছেন, তারা কেউ এটাকে সারাতে পারেনি। তাদের বক্তব্য যে এর মাদারবোর্ডের কিছু প্রবলেম আছে, এর পাওয়ার আইসির যে প্যাডে কানেকশনগুলো হয়, সেই কানেকশনে কিছু প্রবলেম আছে, আর এইটা রিপেয়ার তাদের দ্বারা হবে না। তো দেখি আমি চেষ্টা করে যে এটা আমি পারবো কিনা। এবার এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমি এখান থেকে খুলে নিয়ে এই ব্যাক প্যানেলটাকে আমি সেপারেট করে দিলাম। আর যেমনটা কাস্টমার বলেছেন যে এর ব্যাটারি উনি চেঞ্জ করিয়েছেন, তো ব্যাটারিটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, এই ব্যাটারিটা এর আগে এই ফোন থেকে খুলে বের করা হয়েছিল। এই যে ব্যাটারিটা খোলা আছে। সর্বপ্রথম আমি একটা অন্য ব্যাটারি লাগিয়ে এটা ট্রাই করব। আর আমি জানি যে কাস্টমার অলরেডি এই ফোনটাকে 2-3 জায়গায় দেখিয়েছেন, তো ডেফিনেটলি এর মাদারবোর্ডে কোনো না কোনো ইস্যু থাকে। কিন্তু অনেক সময় ব্যাটারির যে বিএমএস হয়, সেই বিএমএস এ একটা এনটিসি থার্মিস্টর থাকে, যে থার্মিস্টরটার ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ফোনটা রিস্টার্ট মোডে চলে যায়। আর অনেক টেকনিশিয়ান আছেন যেটা ব্যাটারির একটা রেজিস্টারকে শর্ট করে দেন এবং ফোনটাকে টেম্পোরারি নেচারে অন করে দেন, কিন্তু ওই প্রসেসটা একদম ঠিক নয়। তার পেছনে কি লজিক আছে, কি থিওরি আছে, সেটা
আরেকদিন নয় কোনো একটা অন্য ভিডিওতে বলবো। এখন দেখি মাদারবোর্ডের কি পজিশন। কাস্টমার তো বলেছেন যেটা উনি দেখিয়েছেন 2-3 জায়গা। মাদারবোর্ডটা অলরেডি কাজ করা আছে, এর পাওয়ার সেকশনে, এর চার্জিং সেকশনে সব জায়গায় কাজ করা আছে। তো আমি এটাকে ট্রেস করলাম, আর ট্রেস করার পরে এর পাওয়ার আইসি থেকে যেই লাইনটা, যেই ভোল্টেজের লাইনটা, যে ভিডিডি লাইন বলে ওইটাকে, যে ভিডিডি লাইনটা স্টোরেজ আইসিতে যায়, সেই লাইনটা ওপেন আছে, বা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি তো ওই লাইনটা কাটা আছে। যেহেতু এই ভোল্টেজটা এর যে স্টোরেজ আইসি আছে সে পাচ্ছে না, এবং সেইটা পুরোপুরি অন হচ্ছে না, সেই কারণে সিপিউর সাথে কানেকশন সম্পূর্ণ হচ্ছে না, এবং সিপিইউ কনফিউজ হয়ে গিয়ে সেটটাকে রিস্টার্ট মোডে ফেলে দিচ্ছে। তো যাকগে, এই ফোনটাকে অলরেডি আমি রিপেয়ার করে দিয়েছি। এই দেখুন, এখন ফোনটা অ্যাবসলিউটলি অন কন্ডিশনে আছে, একদম ভালো চলছে। আর আশা করি এই প্রবলেমটা ফিরে আসবে না, কেন এর যে ভিডিডি লাইনটা যেটা ওপেন হয়ে গেছিল, এই প্রবলেমটা মূলত যখন ফোন হাত থেকে পড়ে যায় তখন এই লাইনটা ব্রেক হয়ে যায়। তো এই টাইপের কোনো ফোন আপনার কাছে আছে যেটা অন্য কেউ পারছে না সারাতে, তো অবশ্যই একবার আমাকে ট্রাই করতে পারেন। যেমনটা আমি আগে বললাম, আমার দোকান পলতা স্টেশনের খুবই কাছে আছে, ব্যারাকপুরের পরের স্টপেজটাই হচ্ছে পলতা। এছাড়া যদি আপনি আইফোন ইউজার আছেন, তো আইফোনও আপনি আমার এখান থেকে রিপেয়ার করাতে পারেন। এই আইফোনটা আইফোন 14 প্লাস, এটা আমার কাছে এসছিল একটা প্রবলেমে। এই প্রবলেমটা খুবই আনকমন। কাস্টমারের কমপ্লেন ছিল যে এই ফোনটা পুরো ওয়ার্কিং কন্ডিশনে আছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু এটা ওয়্যারলেস চার্জিং হচ্ছে না। তো এই ফোনটাকে আমি খুলে চেক করলাম, এবং এর ওয়্যারলেস চার্জিংয়ের যে সেকশনটা আছে ওইখানে একটা ফল্ট ছিল, এবং সেটাকে আমি রিপেয়ার করে দিলাম। এখন আমি আপনাকে দেখাই যে এই ফোনটা ওয়্যারলেসলি চার্জ হচ্ছে। এই ফোনটা এখন ওয়্যারলেসলি চার্জ হচ্ছে। আর একটা আইফোন আমার কাছে আরও এসছে, এটা হচ্ছে আইফোন 15 প্লাস। এই ফোনটা এখন পুরো ডেড কন্ডিশনে আছে, কাস্টমার এই ফোনটা কোথাও দেখেননি, এটা প্রথম আমার কাছে এসছে। এবং এটা একটা বেসিক চেকিং করার পরে আমি এটা বুঝে গেছি যে এই ফোনটা এর আগে কোনোদিন খোলা হয়নি, ফার্স্ট টাইম এটাকে আমি খুলব। আর আইফোন যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড কোথাও থেকে কিনছেন, কারোর কাছ থেকে কিনছেন, ওই আইফোনটা এর আগে কোনোদিন খোলা হয়েছিল কি না, যদি সেটা আপনি চেক করতে চান, তাহলে সেটা যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয়, গ্লোবাল, যেটাতে ফিজিক্যাল সিম থাকে, তাহলে সিম ট্রেটা আপনি ইজেক্ট করে নিন, আর এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আপনি নিজের মুখ লাগিয়ে হাওয়া ব্লো করুন, এর ভেতরে হাওয়া ভরুন। যদি স্ক্রিনের সাইড থেকে হাওয়া বেরিয়ে যায়, বা কোথাও থেকে যদি ব্যাক সাইড থেকে হাওয়া বেরোয়, তাহলে আপনি বুঝে যাবেন যে এই ফোনটা এর আগে খোলা হয়েছিল। এবার ডেফিনেটলি যখন খোলা হয়েছিল তখন কিছু না কিছু রিপেয়ার হয়েছিল। তো অনেক লোক আছে যারা
নিজের আইফোনটা বিক্রি করার সময় বলেন যে এই আমার ফোনটা কোনোদিন খোলা হয়নি, এটা কোনোদিন রিপেয়ার হয়নি। তো এইটা আপনি যে প্রসেসটা আমি বললাম সেইভাবে চেক করবেন। এই যে সিমটা যেটা আছে, সিম ট্রেটা, এটা আপনি বের করে নিন এবং এখানে আপনি মুখ লাগিয়ে হাওয়াটা এইভাবে ব্লো করুন যাতে হাওয়াটা শুধু এতে ঢুকুক আর বাইরে না বেরো। এই হাওয়াটা যে প্রেসারে আমি এতে দিলাম আর কোথাও থেকে হাওয়াটা বেরোলো না। তো এই যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসে খুব মোটামুটি ভালো প্রেসার দিয়ে এখানে একটা ফু দিতে হবে এবং হাওয়াটা যদি কোথাও থেকে লিক না করে তাহলে আপনি বুঝে যাবেন যে এই ফোনটা কোনোদিন খোলা হয়নি। তো আইফোন রিলেটেড যে কোনো প্রবলেম, আপনার আইফোন 3 মিনিটে রিস্টার্ট করছে বা ক্যামেরা আপনার শেকি হয়ে গেছে বা ফোকাস নিচ্ছে না বা আপনার চার্জ নিচ্ছে না বা ডেড হয়ে গেছে বা খুব বেশি ফোনটা গরম হচ্ছে, এছাড়া যদি আপনার আইফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো ডেফিনেটলি একবার আপনি আমায় কল করুন আর আমি বেস্ট রেজলিউশন দেওয়ার চেষ্টা করব, তাও আবার খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। আইফোনে যদি আপনার ব্যাক গ্লাস ভেঙে গেছে সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, সেটাও আমার এখানে হয়ে যাবে। এছাড়া ডিসপ্লেতে যে লাইন চলে আসে এই টাইপের, এখান থেকে দেখাও, তো ডিসপ্লেতে যে এই টাইপের লাইন চলে আসে, এই লাইনটাও আমাদের ফ্লেক্স বন্ডিং মেশিনের মারফতে আমরা রিপেয়ার করে দিয়ে থাকি। সবকটা রিপেয়ার হয় না, যেগুলো রিপেয়ার হবে না সেগুলো ডেফিনেটলি আমি আপনাকে বলে দেবো যে এটা রিপেয়ার হবে না। আর আপনার কাছে কোনো ফোন আছে, তো সেইটা কী প্রবলেম আছে এবং আপনি কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন, সেটা এই যে নাম্বারটা ফ্ল্যাশ করছে এই নাম্বারে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে জানান। উইদিন ফিউ আওয়ার্স আমি আপনাকে রিপ্লাই করব আর তারপরে যা হবে সেটা আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। ভিডিওটা আপনারা এই অবধি দেখলেন, এতটা সময় দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।